পুরুলিয়া অযোধ্যা পাহাড়। বসন্তের আগমনে আমরা সবাই ছুটে যাই পলাশের টানে। প্রকৃতির অনন্য সৃষ্টি এই পলাশ ফুল। রুক্ষ প্রান্তরে পলাশের আগুন রাঙা সতেজতা। অফবিট পুরুলিয়ায় আজ এমন এক পাহাড়ের সন্ধান দেব তোমাদের, যেখানে যাওয়ার জন্য গহীন জঙ্গলের পথ পার করে চড়তে হবে খাড়াই পাহাড়। অ্যাডভেঞ্চারে ভরা এই অভিযানে আমাদের সামনে ছিল পিলচুহারাম ও পিলচুবুড়ি সাঁওতাল সৃষ্টিতত্ত্ব বা পৌরাণিক কাহিনী অনুযায়ী সাঁওতাল জাতির আদি পিতা ও মাতা, যে স্থান আজও লোকাল মানুষের কাছে নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে। সাঁওতাল ধর্মের হাঁসলির থেকে জন্ম পিলচুহারাম পিলচুবুড়ি দুজন মানুষ রূপে জন্মগ্রহণ করেছিল। এই স্পটটা যারা এখানকার লোকাল গ্রামের লোকের আত্মীয় স্বজন কেউ আসলে তারা আসে দেখতে পায়। আদার্স পুরুলিয়া যারা ঘুরতে আসে, ট্যুর করতে আসে, যারা গাইড নিয়ে ঘোরে, তারা এই জায়গা সন্ধান পাবেও না কোনো দিন। আমার এই ভিডিও যে বা যারাই দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই পাহাড়ে তোমরা লোকাল কোনো মানুষ ছাড়া ট্রেকিং করো না। তো চলো শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চারে ভরা সেই চুগিবুরু অভিযান। টুরদাদের পুরানো বাড়ি, অনেক পুরানো বাড়ি এটা। যে ছোট্ট একটা ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ছাদ এটা, এই দেখো, ছাদ থেকে উঠলেই পাহাড়, ছাদে উঠলেই পাহাড়। সূর্য মামা অলরেডি উঠে গেছে। ও যে মানিকদার টুরুদা এখানে যাচ্ছে উপর থেকে, এইরকম লাগছে। পুরানো গ্রামের বাড়ি সব এগুলো। এইটাই একমাত্র স্বাদ আছে। তো চলো এবার পাহাড়ে ট্রেকিং করা যাক। এই টুরুদাদের বাড়ির দেয়ালে কত সুন্দর আবার পেন্টিং করা ছিল, অনেক পুরানো তো, উঠে গেছে। এটা মেন গেট। আমরা গাড়ি কাল রাত্রে পরশু দিনে এখানেই রেখে দিয়েছিলাম, বাইরে রাখা ছিল আমার গাড়ি। খুশু আমার গাড়ি মুছে দিচ্ছে আবার। চলেছো খুশু। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কানাপাহাড়ের এটা একটা সাইড, পুরো অযোধ্যা সার্কিট ওইদিকে। আর এইগুলো, এই পাহাড়টায় আমরা কালকে ট্রেকিং করেছি। আর দেখতেই পাচ্ছ এই যে পলাশ গাছ, পাশেও একটা পলাশ গাছ আছে, এটাও পলাশ গাছ। পাশের পলাশ গাছে দেখো পাতায় ভর্তি আছে। এই পাতাগুলো যতক্ষণ না ঝরবে ততক্ষণ কিন্তু পলাশ ফুল আসবে না। এটা তোমরা ভালো করে দেখে নাও। এখনও কিন্তু পুরুলিয়ায় অনেক পলাশ গাছে পলাশ ফুল হয়নি, প্রায় 70% গাছে পলাশ ফুল হয়নি। যে কটা গাছে হয়েছে, যেমন তোমরা আগে যে যারা এসেছো পুরুলিয়ায় দেখেছো, পুরো পুরুলিয়া পুরো রং মানে পুরো রাঙা হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা এবারে পাবে না। তোমরা এরকম কিছু কিছু গাছে পলাশ পাবে, আর ম্যাক্সিমাম গাছেই পলাশ কিন্তু নেই, পাতায় ভর্তি আছে, এখনো পাতাই ঝরেনি এবছর। বন্ধুরা, এটা হচ্ছে টুডুদাদের পুরো মাঠ। এই মাঠে টুডুদারা প্র্যাকটিস করতো। আর দেখো এইদিকে অযোধ্যা পুরো রেঞ্জ, এদিকটায় পুরো রেঞ্জ, এইদিকে, আর ওই দিকটা কানা পাহাড়। এই এত সুন্দর একটা গ্রাউন্ডের মাঝে যদি প্র্যাকটিস করা যায়, এমনি প্র্যাকটিস ভালো হবে। পুরো পেছনটা দেখো, পুরো পাহাড়ের রেঞ্জ পুরোটা, আর মাঝে এই মাঠ। সকালবেলা একটা ঠান্ডা হাওয়া, অসাধারণ। এই দেখো পলাশ ফুল এসেছে, এখন অনেক দেরি আছে কিন্তু। দেখো বন্ধুরা, পলাশ টাটকা, পুরো পলাশ। তোমাদের বলেছিলাম পলাশ দেখাবো, পলাশ দেখো, পলাশ, পুরুলিয়ার পলাশ, আর পাশে পাহাড়। এই যে ফুল টিম আসছে আজকে পাহাড়ে চড়ার, ফুল টিম। মনে হচ্ছে ইয়ে করিনি,
আজকে ট্রেকিং হবে ওই পাহাড়ে, ওই পাহাড়ে ট্রেকিং হবে আজকে। কালকে এটাই হয়েছে, ও যে আজকে ওইটাই হবে ট্রেকিং। আজকে গাইড আমাদের চেঞ্জ হয়ে গেছে, গাইড এটা তো বাচ্চা গাইড এসছে আজকে, একটা টুরদার ভাগ না এটা। লোকাল মানুষদের নিয়ে এই যে পাহাড় ট্রেকিং করার এটাই সুবিধা। এই যে সব লাইন দিয়ে হাঁটা চলছে, জঙ্গল পুরো, পাহাড়ের গোড়ায় পুরো জঙ্গল। এই এক্সপিরিয়েন্স কেউ নিতে পারবে না, এটা একমাত্র লোকাল যদি মানুষজন থাকে তবেই সম্ভব, নাহলে সম্ভব নয়। এখানে ট্রেকিং করার আমাদের প্ল্যান আছে, দেখা যাক কতদূর করতে পারি। এই যে পাহাড়, ওইখানে উঠবার জন্য এই পাথরটা হয়তো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেছে। কোথায় ঢুকলো, কোথায় ঢুকলো? চলে এই তো পুরুলিয়া এলাম, আর ওই একটা হোটেল বা ক্যাম্প বা রিসর্ট নিয়ে থেকে গেলাম, দিয়ে পুরুলিয়ার সব জায়গাগুলো দেখে নিলাম। ওটা কিন্তু পুরুলিয়া দেখা নয়, এইভাবে এক্সপ্লোর করতে পারলে তবেই পুরুলিয়া, একদম মাটির সঙ্গে মিশে থাকা। শুরু পাহাড় চড়াই শুরু হলো। কালকের গা হাত পা ব্যথা আছে না, আজকে একটু কষ্ট হবে। প্রথম থেকে হুড়ি করলে হবে না, একটু হালকা হালকা করে যেতে হবে। হ্যাঁ রে, আনলাম হ্যাঁ, না না আনলাম না, সিরিজ সিরিজ। ওই যে কালকে আমরা ওইখান দিয়ে নেমেছিলাম, দিয়ে ওই পাহাড়ে চলে গেছিলাম। আজকে কিন্তু নতুন একটা আবার অন্য পাহাড়ে। ওই যে টুটুদার ভাগনা সামনে যাচ্ছে লাল বেঞ্জি করে, ছোট বাচ্চা, সবার আগে ওই চলে যাচ্ছে। ওদিকে আছে তার মনে ময়ূর আছে, ওই একদম নিচে নড়া ধরুন কম না, ময়ূর ডাকছিল, ময়ূর। মোবাইলটাও নিয়ে আসলাম। ময়ূরের ডাক শোনা গেছিল, শুনে একটা ময়ূর ছিল, আমরা আসার আগেই ঢুকে গেছি। আমরা আসার আওয়াজ পেতেই ওই যে ভাগনা দেখেছে। চুপি চুপি গেলে ময়ূরটাকে দেখা যেত। বাবা, এই পাহাড়টা তো আরো সুন্দর। ওই যে ডাকছি, এইখানে বহুবার ময়ূরের ডাক শুনলেও ময়ূরের দেখা আমরা পেলাম না। গাইড চেঞ্জ, পুরো ভাগনা নিয়ে যাচ্ছে। আর ওকে ওই যে ওখানে আমরা ছেড়ে দিলাম ওই বড় পাথরের কাছে, থাকুক ওখানে, বুড্ঢা হয়ে গেছে, ওখানে থাকুক। আমরা ওঠা শুরু করলাম আবার, ওই পর্যন্তই ওখানে রেখে দিয়ে এই যে ওঠা শুরু করলাম আবার।
মানুষের কথাটা বেশি প্রথম মানুষ, যেটা আমরা আমাদের শাস্ত্রে বলে পিলচু হারাম পিলচু বুড়ি। পিলচু হারাম পিলচু বুড়ি তারা জন্ম পেয়েছিল হাঁস হাঁসের ডিম থেকে। ডিম থেকে? হাঁসের ডিম থেকে আমাদের একটা ধর্মগ্রন্থ বলে। এদেরই বংশধর, এদের দুজনের থেকেই পুরো আদিবাসী সাঁওতাল সমাজটা সৃষ্টি। পিলচুগুড়ি এই পাহাড়ে আছে, এই পাহাড়ে? ওর নামে পুজো হয়। বলতে কেন, এইখানেই তার পাথর হিসাবে ইয়ে হয়েছে, পাষাণ হয়ে গেছে। এইখানে পাষাণ হয়ে গেছে। তোমার কাছে তো বিরাট দর্শনীয় স্থান গো। হ্যাঁ, যা। ছিলতে ছিলতে নিয়ে যাচ্ছে বদি। কি আরাম, কি আরাম। শুধু পাটা নর্মাল ফেলছি, প্রদীপ ঠেলে দিচ্ছে, উঠে যাচ্ছি। এইরকমভাবে এই পুরোটা উঠতে পারতাম। কালকে আমরা পাহাড় ট্রেকিং করে পুরো সব ব্যথা হয়ে আছে। ডবল প্রেসার পড়ছে। আমাদের ব্যথা হয়ে আছে। যা গুহাতে সুমনকে ঢুকি দাও। এ গুহা, একা থাকবে না কোথাও। কেন ঘুরতে যেতে হবে কালকে। সেটা পুরো গুহা। এই গুহাটা তো ওদিক দিয়ে আমরা ঢুকতে পারতাম। যা যাবে। এখানে কি থাকে যে পায়ের এই যে ছটফট করেছে যে? আরে পুরো ঘর একদম পুরো মনে হচ্ছে মানে ছেয়ে রেখেছে কোনো কিছু। এটা প্রচন্ড চট্টান, পুরো সোজা শিব উঠে গেছে একদম। পুরো উঠে গেছে, হকাচ্ছে, স্লিপ করছে। হ্যাঁ, হনুমানের ছিল তো, হুপ হুপ করছিল না? হনুমানের পটি। আমরা নিচে যখন ছিলাম হনুমান হুপ হুপ করছিল, ডাকছিল। পুরো এটা ঢাল, প্রচণ্ড ঢাল। এখান থেকে উঠে এসেছি আমরা। কালকে ওই টপে গিয়ে বসেছিলাম, ওই টপে। আজকে আবার আমরা এই পাহাড়ে, এইখান দিয়ে যেতে হবে। এক এক করে পাহাড় হচ্ছে। নাই পুজোটা কোথায় হয় বন্ধুরা? আমরা কালকে ওই টপে বসেছিলাম, আজকে এই পাহাড়ে এসেছি। অনেকটা উপরে উঠে পড়েছি। এই যে একটা গাছ দেখো, তোমাদের দেখাচ্ছি। এই গাছটা প্রায় মরেই গেছে, আর কিছুটা এদিকটা জীবিত আছে। তার ডালে একটা ফুল, ফুলটা কত সুন্দর দেখো। পুরো এই একদম পুরো এই পুরো মানে কি বলবো, পাথরের পুরো এখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল, পুরো আগুন লেগে গেছিলো। তার মধ্যে এই গাছটাও আগুনের মধ্যে পড়েছিল, ভেঙেও গেছে গাছটা, দেখতেই পাচ্ছ। এখনো টপ বাকি, ওই যে ওইখানে ওখানে কেউ ওঠে না বলছে। ফুলটা কত সুন্দর দেখো, খালি কত সুন্দর ফুল। অসাধারণ না? পাহাড়ি ফুল, নাম জানি না, জিজ্ঞাসা করলাম, ও জানে না। অসাধারণ দেখতে, পুরো কেশরগুলো দেখো কত সুন্দর। দেখো যে ফুলটা দেখাচ্ছিলাম, আর একটা গাছ পেয়েছি। পাহাড়, এই যে পাহাড়, পুরো পাহাড়ের উপরে এই যে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ।
কি দৃশ্য সব পাবে না বন্ধুরা। এটা অফবিট পুরুলিয়া। ও পাহাড়ের ওপর এইরকম ফুলের গাছ, এই যে এখন ওইটা পুরো টপ। উফ অনেক উফ উফ এখানে পুজো হয়, জুতো খুলছি দেখা। ও এখানে জুতো পরে যাওয়া যাবে না? না আমি জুতো খুলছি, দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, এখানে পুজো হয়, গুহা আছে এখানে। ও সেই ভিউ, এই যে খালি পায়ে যেতে হচ্ছে আমাদের, এখানে পুজো হয়। এই মানে যা এই খালি পায়ে যাচ্ছে, কেমন লাগছে? তুমি কালকে উঠলে কি করে গো? ওই দেখো নড়াকে বঙ্গা হইবা বৈশাখ ফাগুন পূর্ণমীরা নড়া ফাল্গুন মাসে এখানে পুজো হয়, বাৎসরিক পুজো এই পাহাড়ের উপরে। ওই যে ভাগনা এসেছে টুরদা, কুকুর ও টুরদা আচ্ছা আচ্ছা, ভাগনা এই যে এসেছে বললো। পিলচুয়ারাম পিলচুগুড়ি যে আমাদের নামে পুজো হয় না, আচ্ছা এইটা এইটা কারা কি আদর্শ কোনটা, যাবো? কোনটা? ওদিকে যাবো না। এই যে দুটো মন্দির, এইটা আচ্ছা, এই যে এখানেই পুজোটা হয়, এখানে পুজো হয়, এই যে পাহাড়ের পুজো। এটা কি জানো, এটা উপরে উঠি ভালো করে নিই, তারপর গল্পটা বলো তো, মানে এখানটায় বসে বসে। হ্যাঁ ওরে টুরুদা, গোপালদা, ওই এই দুটো পাথরই ওই পিলচুবড়াম পিলচুগুড়ি এই দুটো পাথরের পুজো হয়। ওই যে কি নাম মানিকদা? ওইখানটা না পিলচু, পিলচু হারাম পিলচুগুড়ি। পিলচু হারাম পিলচুগুড়ি, এই দুটো পাথরের পুজো হয়। পিলচু হারাম পিলচুগুড়ি হচ্ছে আমাদের সান্তাল ধর্মের, মানে হাঁসলি থেকে জন্ম। পিলচু হারাম পিলচুগুড়ি দুজন মানুষ রূপে জন্মগ্রহণ করেছিল। ওনারই বংশধর, মানে ওনারই পিলচু হারাম পিলচুগুড়ি থেকে আজকে সান্তাল সমাজটা পুরো এতগুলো আর কি। পিলচু হারাম পিলচুগুড়ি দুজন এখানে এটা বাসান হয়েছে, এখানে এই দুটো পাথর পিলচু হারাম আর পিলচুগুড়ির নামে এটা পুজো হয় এখানে। সবারই কাছ থেকে এটা অনেক দূরে, কারণ সবাই এখানে আসে না। হ্যাঁ, এই স্পটটা যারা এখানকার লোকাল গ্রামের লোকের আত্মীয় স্বজন কেউ আসলে তারা আসে, দেখতে পায়। আদার্স পুরুলিয়া যারা ঘুরতে আসে, ট্যুর করতে আসে, যারা গাইড নিয়ে ঘোরে, তারা এই জায়গা সন্ধান পাবেও না কোনো দিন, কারণ এটা একটা লোকাল মানুষজনের একটা পুজো স্থান। সেটা সবারই চোখের আড়ালেই আছে। এটা এখনো সেইভাবে ভাইরাল হয়নি, বা ইউটিউবে বা আদার্স কোনো রিলসে এরকম ভাইরাল হয়নি, যার জন্য এটা এখন কেউ আসে না। এটা আমরাই এসছি, আমাদের হয়তো 6 মাস আগে কেউ এসছে, বা ওদের প্রতি বছর পুজোতে যারা আসে গ্রামের লোক তারাই আসে। টুকুদার নিচেই গ্রাম আছে, পাহাড়ের নিচে। টুকুদার এই গ্রামের থেকে আমরা ঘুরতে এসে এখানে এসেছি। একদমই ঠিক, এটা যে পুরুলিয়া যে অযোধ্যা পাহাড় সার্কিট সেটা ওই সাইডটা, আর এটা তোমরা যদি আসতে চাও কানাপাহাড়ের যে সাইডটা, কানাপাহাড়ের সাইড থেকে আসতে হবে। কানাপাহাড়ের পাশেই একদম এটা। তো কানাপাহাড়ের পাশে এসে যে পাহাড়ে পুজো হয় জিজ্ঞাসা করলে বলে দেবে। এর একটা পৌরাণিক কাহিনীও শোনালো আমাদের একটা দাদা। তো চলো, অনেকক্ষণ এখানে বসলাম, এবার নিচের দিকে যাওয়া যাক। গতকাল যে পাহাড়ে আমরা উঠেছিলাম, উঠে এই পাহাড়টাই দেখাচ্ছিলাম, এর ওপরে আর ওঠা যায় না, এখানে পর্যন্তই ওঠা যায়, ওইখানে আর ওঠা যায় না ওই পাহাড়টা। পুরো ফাঁকা আছে, যেতে পারবো? আমরা পিলচুড়াম পিলচুগুড়ি আমরা দেখি
ᱱᱚᱰᱮ ᱵᱚᱸᱜᱟ ᱦᱩᱭᱩᱜ ᱜᱮᱭᱟ ᱵᱟᱹᱵᱩ? ᱱᱚᱰᱮ ᱦᱚᱸ ᱵᱚᱸᱜᱟ ᱦᱩᱭᱩᱜ ᱜᱮᱭᱟ? যাওয়া যাবে না। উপরে ঠাকুর কোথায়? উপরে? এটাই আচ্ছা, এটাই ঠাকুর। কোনটা? এটা এটা একটা এটা একটা। এটা একটা, হ্যাঁ। এটা একটা, এটা একটা। আচ্ছা, আর এটাই ঘর, তাই তো? এটাই। ওরা- এখান দিয়ে আসতে হলো আমাদের, এখান থেকে। এটাই ঘর ঠাকুরের, এইখান দিয়ে যেতে হবে। শোনো না গোপালদা, হুম, মানে আমাদের জন্মদাত্রী এবং জন্মদাতা সবারই আমাদের ঠাকুর। হ্যাঁ, ওনাদের সাথে আবার 10-12 জন ঠাকুর থাকতেন। হুম। সেগুলোকে বলা হয় মনেক তুরুইকো। হ্যাঁ, মনেক তুরুইকো আরও নিচের দিকে আছে, কিন্তু ওদিকে যেতে পারবো না। আচ্ছা, ও আচ্ছা, এই পেছন দিকটাই এইটা। হ্যাঁ, ও লাতার লাতার। আচ্ছা, ওই যে পাথর ছিল, এই যে ঠাকুরগুলো ছিল, এখানে একটা এই যে দুটো দুদিকে, এই যে আমরা নিচে নেমে এসেছি। এই ঠাকুরগুলোই ওনাদের ঘর। পিলচু হারাম ও পিলচু বুড়ি সাঁওতাল সৃষ্টিতত্ত্ব বা পৌরাণিক কাহিনী অনুযায়ী সাঁওতাল জাতির আদি পিতা ও আদি মাতা। হিহিরি পিপিরি নামক স্থানে বসবাসরত এই আদি মানবীর 7 জোড়া সন্তান থেকেই আজ সাঁওতাল জাতির সৃষ্টি বলেই বিশ্বাস করা হয়। সাঁওতালি পুরাণ অনুযায়ী হিহিরি পিপিরি হল মানব জাতির আদি জন্মস্থান বা প্রথম বাসস্থান। এই বিশ্বাস অনুসারে জলমগ্ন পৃথিবীতে এটাই ছিল প্রথম স্থলভূমি, যেখানে পিলচু হারাম ও পিলচু বুড়ির জন্ম হয়েছিল। একটা পাথর পেয়েছি, পাথরটা কি সুন্দর দেখো, পুরো চিকচিক চিকচিক করছে। এখানটা প্রায় খাড়াই দিতে, দেখো পুরো খাড়াই এখানটা। নেমে যাচ্ছে প্রদীপ, ওই আগে চলে যাচ্ছে, এখানটা পুরো খাড়াই। নামতে এখানটা সহজ আছে, কিন্তু ওঠাটা চাপ আছে বুক ফেলে। এখান থেকে উঠেছিলাম আমরা, বাবা কত বড় বড় পাথর। এই পাথরটা অনেকটা নেমে এসেছি আমরা। ওই পাহাড়ের একদম ওইখানে চলে গেছিলাম মাথায়।
অসাধারণ জায়গা, দুদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড় আর এইদিকেও পাহাড়, মাঝখানে এরকম একটা ফ্ল্যাট জায়গা। সনম কো সগুন দরম। নাম তো মানে সবাইকে, সাগুন মানে শুভ, দারাম মানে আমাদেরকে অপেক্ষায়, মানে আমাদের জন্য আমরা আছি। আচ্ছা, নাম তো সাগুন দারাম। ওই যে রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে পুরো ওই টপে চলে গেছে রাস্তাটা, দেখাচ্ছি। ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের একদম পাশেই টপটা আছে ওখানে, ওটা তো টপ, ওখানে ওঠা যায় না কেউ, এই পাশেই। গতকাল এই পাহাড়ের টপ ট্রেকিং, আজকে এই পাহাড়ের টপ ট্রেকিং, দুদিনে দুটো পাহাড় ট্রেকিং করলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স। পুরুলিয়া যারা আসছো তারা শুধু ওই আপার ডাম লোয়ার ডাম দেখে যারা চলে যাচ্ছ, যদি পারো তো এইরকম অ্যাডভেঞ্চার না, এটা সম্ভব না, এটা একমাত্র লোকাল মানুষ আছে বলেই সম্ভব। আমাদের এখানে একজন দাদার বাড়ি আছে, মানে আমাদের কলিগের বাড়ি, তো আমরা এই বাড়িতেই, তাদের বাড়িতেই এসেছি। তাদের বাড়ির পাশেই, এই পাহাড়ের পাশেই ওদের বাড়ি, সামনে, তো আমাদের সেই জন্যই সম্ভব হয়েছে। আম গাছটা দেখো কি বিশাল। ট্রেকিং করেছে, আমাদের আর যাওয়ার ক্ষমতা নেই। দুদিন ধরে দুটো পাহাড় ট্রেকিং করলাম। পাহাড়ে এরকম ধারে বাড়ি, এরকম একদম পাহাড়ের কোলে বাড়ি, এর থেকে আর ভালো কি হতে পারে? হয়তো এদের ভালো না লাগলে আমরা দুদিনে ঘুরতে এসে আমাদের খুব ভালো লাগছে, এদের হয়তো অনেক কঠিন এটা জীবনযাপন। ঠিকই কথা, কঠিনই, জঙ্গলমহলের জীবনযাপন খুবই কঠিন। আমরা ঘুরতে আসছি দুদিনের জন্য, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু এদের জন্য খুবই কঠিন। এই যে এটা হচ্ছে বাড়িয়াবুরু, আর ওই যে টপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঝুঁকিবুরু। এটাতে আমরা গতকাল ট্রেক করেছি, এটা আজকে ট্রেক করলাম। এই দুটো ট্রেক তোমরা যদি করতে চাও লোকাল লোকের সাথে মানে সঙ্গ নিতেই হবে, লোকাল লোকের হেল্প নিতেই হবে। তো আমি একজন ভাগনা আছে, ভাগনার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশানে। এই যে ভাগনা বসে আছে, এই নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশানে। একে তোমরা ফোন করে নিও, এ তোমাদের পুরো ফুল গাইড করে নিয়ে চলে যাবে পাহাড়ে। সুন্দর জায়গা যেখানে পুজো হয়, পৌরাণিক কাহিনীও আছে, ঠিক আছে? তো সেখানে তোমাদের নিয়ে চলে যাবে ও। তোমাদের আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি, ওর সঙ্গে যোগাযোগ করে নিয়ে তোমরা আসতে পারো এখানে কানা পাহাড়ের সাইডে। সুন্দরভাবে তোমাদেরকে ওরা ঘুরিয়ে দেবে, ঠিক আছে? রেডি হয় না, ট্রেন পাবো না রে। সময় সকাল 11টা। বাইকগুলো মোছামুছি চেন লুপ করে নেওয়া হচ্ছে, কারণ আজ আমরা সবাই বাড়ি ফিরব। স্নান করে কিছু খাবার খেয়েই বেরিয়ে পড়ব। নেক্সট এপিসোড আমাদের বাড়ি ফেরার ভিডিও।